আপনাদের একজন কৃতি সন্তান আপনাদের দেশের, আমি ওনাকে খুব ভালোবাসি। আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ারই একজন ইসলাম ধর্মের একজন দাদা ভাই, আমার দাদা ভাই তো আমি কাউকে বলি না, বাবাজি বলি, বাবাজি বলি। বাবাজি আমার হুজুর তাহেরি হুজুর ভালো কথা বলে। তাহেরি ওয়াজ আমি মাঝে মাঝে শুনি। আমি আজ পর্যন্ত তাহেরির মুখে কিন্তু কোনো অন্য ধর্মের নিন্দা শুনিনি। আপনারা শুনছেন কিনা আমি জানি, শুনেছেন? শুনি। আমি কিন্তু ওয়াজ শুনি। আমি অনেক মাওলানার, আর একজন সারা বাংলাদেশের একজন আল্লাহর ওলি, ইসলাম ধর্মের একজন আল্লাহর ওলি, তাকে আমি এই ইউটিউবে ছেড়ে দেবে, শুনুন। আমি তাকে শ্রদ্ধা করি। সে হচ্ছে ফরিদপুরের কৃতি সন্তান, ফরিদপুর জেলা অন্তর্গত নগরকান্দা থানা, আব্দুল গফফার সাহেব। আব্দুল গফফার সাহেব, যদি এই দেশের মুসলমান কেউ থেকে থাকেন কিংবা হিন্দু ভদ্রলোক যারা আছেন, যারা ওয়াজ শুনে বেড়ান, যদি কোনোদিন আপনাদের ব্রাহ্মণবাড়িয়া আব্দুল গফফার সাহেব আসে, শুনে রাখবেন তার কথাগুলো তাৎপর্যপূর্ণ। আব্দুল গফফার সাহেবের মুখে জীবনে কোনোদিন কোনো কারো নিন্দা, চর্চা, হিংসার কথা কোনোদিন আমি শুনিনি। আমি ছোটবেলা থেকে আমি তার ওয়াজ শুনি। এটা আমার, আমি সাধু হয়েছে কি হয়েছে, অন্য ধর্মের ভালো কথা গ্রহণ করতে তার দোষ নেই, ভালো কথা শ্রবণ করা যাবে। আর আমরা পরস্পরে হিন্দু মুসলমান সবাই এক জায়গায় বসবাস করি, আমাদের হিংসা বিদ্বেষ করা ঠিক না, নাকি? ঠিক ঠিক না? তাহলে এই যে আমি তাহেরির ওয়াজ শুনি, কারণ শুনি একটাই কারণ, ওনার মধ্যে কোনো, ওনাকে কে কি বললো ওটা দেখার প্রয়োজন না, কিন্তু আমি তো ওনার মধ্যে কোনো দোষ খুঁজে পাইনি, তাহলে আমি ওনাকে খারাপ বলবো কেন? এই যে আব্দুল গফফার সাহেব, ওনাকে আমি প্রণাম করি, দূর হইতে প্রণাম করি। কেন প্রণাম করি? যে উনি একজন ভালো লোক। তাই যাক, আমি আর দীর্ঘায়ু করবো না ওদিকে কথা, এদিকে আর একটু সময় অতিবাহিত করব। কত সময় হয়েছে একটু দেখি। কি ছেড়ে দেবো আলোচনা, না আর একটু সময় করব? অধিবাস আছে কিন্তু, কি করব? মায়েরা কথা বলে না গো, ক্ষুধা লাগছে। কি আর একটু সময় আলোচনা করব নাকি? আপনারা কি বলেন? আবার যেন বলেন না যে আমাদের ওই কি ওই গুসাই বকাবকির জন্য আমাকে অধিবাস কীর্তন পিছনে চলে গেল। করব? রাধে রাধে। তো ভাবছেন কি, এই না থাক, আজকে ছাড়িয়ে দেওয়ার দরকার নেই নাকি? হ্যাঁ, আর কয় মিনিট? 5 মিনিট না, ওই যারা 5 মিনিট বলে, করবো 5 মিনিট নাকি আর কি? না থাক, আর একদিন করবো। ভাবছেন নাকি আমি না বললে যাব? আমি তো দেখলাম আপনাদের লোভ আছে কেমন, আমি কি না বলা জাত? মুখ দেখলেও বোঝেন না যে আমি না বললে যাব না। শুনবার না চাইলে আগামী দিন বাড়ি যেয়ে বলে যাবো, তবু বলবো। ভাবছেন কি যে শুনবার না চান বাড়ি যেয়ে বলে আসবো, তবু বলবো, কারণ গৌরহরি পাঠাইছে আমাকে বলবার। বলবো না কেন? সুযোগ তো সবসময় হয় না, হয় কি বাবা? এইবার কৃষ্ণকে চিনা সাধারণ জ্ঞানে চিনা যায় না। গতকাল আমাকে এক ভদ্রলোক দিয়ে বলছে, বাবা রাসের কথা বলবেন। বাবা কি আছে? আছে অবশ্যই। এই রাসের আগে যে লীলাগুলো, এই লীলাগুলো আগে জানতে হবে। কেন বলছি? আমাদের বর্তমান সমাজে আলোচকরা ফট করেই আগে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী আলোচনা করে, আগে পরে যে আরো লীলা আছে ওইখানে হাত দেয় না। কৃষ্ণ শুধু রাধারানীর সাথে প্রেম করে না। এই মায়েরা দিকে তাকাও, কি হয়েছে? আজকে আমার সাথে দেখা করবা, আজকে আর বাড়ির কথা ভুলে যাও। আর বসে বসে পান চাপাবা না কিন্তু, নাহলে কিন্তু কপালে কষ্ট আছে। কথাটা একটু ভালো করে শুনুন। কৃষ্ণ শুধু রাধারানীর সাথে প্রেম করেনি, অসুর নিধন করেছে, করেনি? তা আগে কি করেছে? অসুর নিধন না আগে প্রেম করেছে? কোনটা? কোনটা? পুতুনার তো শুরু করছে না আগে? তাই কেন পুতুনাকে শুরু করছে? পুতনা, পুতনা কি পুততে নিষেধ করছে? বলছি হিংসা নিন্দা পুতনা। যদি ওইটা ঢুকাও তাহলে তোমাকে শেষ করবে। কে করবে? কৃষ্ণ তোমাকে শেষ করবে। কথাটা ভালো করে বুঝে নিতে হবে।
এখন আমরা রাসতত্ত্ব উপলব্ধি করতে গেলে রসবৈশী রাস, রাস কি? রসবৈশী রাস। এই রসবৈশী রসিক না হলে রাসতত্ত্ব আলোচনা করলে, এই যুব সমাজকে রাসতত্ত্ব সম্বন্ধে আলোচনা করতে গেলে ওরা বেবিচারী হয়ে যাবে, রাসের কিচ্ছু বুঝবে না। কেন বুঝবে না? ওই মার্গে আনতে হলে আগের পাত্রটা, যেমন আপনি মাটির পাত্র না পুড়াইয়ে যদি ওই পাত্রে কিছু রাখতে যান, পাত্রটাই গলে আপনার বস্তু নষ্ট হয়ে যাবে। তদ্রূপ ভজন করিতে করিতে ভগবত তত্ত্ব প্রেম উপলব্ধি না করা পর্যন্ত রাসতত্ত্ব শ্রবণ করিলে, আলোচনা করিলে দুইজনই নষ্ট হয়ে যাবে। একটা হচ্ছে কুঞ্জ রাস, আর একটা হচ্ছে রাস। শারদীয় পূর্ণিমায় যেদিন, নাকি শারদীয় পূর্ণিমায় রাস হয়েছে না? কখন রাস হয়? কখন? শারদীয় পূর্ণিমা, ওটাকেই শারদীয় পূর্ণিমা বলা হয়। তাহলে যখন এই পূর্ণিমায় রাস করেছিলেন কে? ভগবান কৃষ্ণ। তার বয়স ছিল কত? কত ছিল? 8 বছর কয়েক মাস, 8 বছর 7 মাস। রাধারানী বয়স ছিল কত? কয়েকদিনের আপ ডাউন আছে। আচ্ছা, 7 বছরের একটা ছেলে, ওই 8 বছরের একটা ছেলে, 9 বছরের একটা ছেলে, এদের মধ্যে কি কামের উৎপন্ন হয় বাবা? এই কাম হয়? এখন হয়। এই যে এই আধা কেজি 1.5 কেজি বয় তো বাবা, বয় এই কটা বসান, এই কটা এক জায়গা, এই মাল কটা এক জায়গা জোড়া হইলো কি করিয়ে, এই কটা একটু আলাদা আলাদা বসান। তো কথাটা বুঝবেন, 7 থেকে 8 বছর বয়সের মধ্যে কি কামের উৎপন্ন হয়? এখন হয়। এখন এই হওয়ার কারখানা কারা? আপনারা। অর্থাৎ ছোট বাচ্চাদের হাতে মোবাইল ছাড়া বলে ওরা খায় না। তো ছোট বাচ্চারা যখন মোবাইল চাপা শিখাই দিয়েছেন, আজকাল আধুনিক যুগ, চাপতে চাপতে এমন এক জায়গা ঠেলে নিয়ে দিয়েছেন যে ওই আপনার সে বেশিও বুঝে গেছে। অশ্লীল চিত্র দর্শনে ছাপ পড়ে সব শিশুর মনে। আজকাল আমার মাদারীপুর জেলা অন্তর্গত রাজৌরি থানা কাশিমপুর গ্রাম, এই স্কুলের নাম জানো কি? মেহের আলী হাই স্কুল উচ্চ বিদ্যালয়। তো এই মেহের আলী উচ্চ বিদ্যালয়ে ছেলে পড়ে 7-এ আর মাইয়ে পড়ে 8-এ। 7-এ পড়া ছেলে আর 8-এ পড়া মাইয়ে দুজন পালাইছে। বলেন তো এর কাণ্ডটা কোথায়? এর মূল গলত কোথায়? এ খাইছে কোথায়? ওই এক বলতে কি বুঝলো? ছেলে 7 আর মেয়ে 8-এ, বয়সেও একটু ডিফারেন্স। আর এদিকে ওদের বয়সটা কি, পালিয়ে চলে গেছে। এর কারণ হচ্ছে এইটা খাইছেই আপনাদের মোবাইলে। কারণ একটা নারী সম্ভোগ করার স্মৃতিশক্তি আমার মনে পড়ে, আমার 12-13 বছর বয়স হয়েছে, তখন ল্যাংটা হয়ে স্নান করছি। আর এখন 12-13 বছর, তো 5 বছর ছেলের ল্যাংটা করে স্নান করাতে পারবেন? কই আমার নুনু দেখবে, বলে কি না? এর কারণ হচ্ছে কি, এই যে যন্ত্রটা, এই যন্ত্রটা যেমন উপকারও করেছে তেমন ক্ষতিও করেছে। এই জন্য আমার একটা গান লেখা আছে, আমি আবার একটা ছাড়িয়ে দিছি এই গান। এই গানটার এই কলের একটা গান আছে। হ্যাঁ, এই কলটা কি জানেন? মোবাইল ফোনে নিবে নষ্টের পথে, পথে রে তোর মোবাইল ফোনে নিবে নষ্টের পথে। সব দেখে শুনে চুপ করে রই, তবে বুকটা ফাটে রে। মোবাইল ফোনে নিবে নষ্টের পথে, পথে রে মোবাইল ফোনে নিবে নষ্টের পথে, পথে রে।